আপনাদের প্রত্যেককে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমাদের পুরো অশোক অ্যাকোয়া পরিবারের পক্ষ থেকে। মহালয়া চলে আসা মানে আমাদের কাছে দুর্গাপুজো একদম দোরগোড়ায়, মানে দুর্গাপুজোর স্টার্ট বলা যেতে পারে। আর মহালয়ার সাথে জড়িয়ে আছে সকালবেলায় রেডিওতে মহালয়া শোনা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আওয়াজে, টিভিতে বিভিন্ন রকম প্রোগ্রাম দেখা, এবং তারপর সারা দিন মানে এই দিনটা থেকে একটা পুজো পুজো গন্ধ, একটা আমেজ চলে আসে। অনেক মণ্ডপে ঠাকুরও চলে আসে, তো অলমোস্ট দুর্গাপুজোর লেটস বিগিন শুরু হয়ে যায়। আর মা আসা মানে আমাদের যত দুঃখ কষ্ট টেনশন যেগুলোই আছে সেটা যেন ধীরে ধীরে এবার যেতে থাকে আনন্দের কোলাহলের মধ্যে। আমরা এবার হারিয়ে যাবার পালা। বন্ধুরা, আজকে আপনাদের অশোক একটু অন্যভাবে কিছু কথা শেয়ার করতে চায়। মহালয়া থেকে আমি কি শিখেছি বা মহালয়াটা আমাকে কি মেসেজ শিখিয়েছে লাইফে, আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো যাদের কাছে একটু সময় আছে শুনে যাবেন, এবং অবশ্যই শেষে কমেন্টস করবেন যে মহালয়া আপনাকে কি শিখিয়েছে বা এই দিনটা আপনার কাছে কতটা স্পেশাল। মহালয়াতে আমরা এই দুর্গাপুজোতে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিই যে দুর্গাপুজোতে একটা হয় রামের পুজো, রাবণ বধের জন্য যেটা রাম করেছিল, যেটা শরৎকালে হয়। মানে এই যে পুজোটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি রামের পুজো। ম্যাথোলজিক্যাল বিভিন্ন গল্প আছে, পৌরাণিক কাহিনী থেকে যেটুকু আমি শিখেছি বা জানি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। তো শরৎকালের শ্রীরামচন্দ্র মা দুর্গার তিনি আরাধনা করেন শরৎকালে, তো সেটাই কিন্তু এখন হয় এই সময়টা রামের পুজো। আর যেটা অ্যাকচুয়ালি আমরা প্যান্ডেলে দেখতে পাই যে মহিষাসুর বধ করা হচ্ছে, যেটাকে আমরা বাসন্তী পুজো বলি, এটা বসন্তকালে হয়েছিল। রাবণ মহিষাসুর বধ, ওই পুজোটা অ্যাকচুয়ালি বসন্তকালে হয়। বলা হয় রাজা সুরত, একটা রাজা ছিলেন, তিনি এই পুজোটার প্রচলন করেছিলেন। তো এই একটা কন্ট্রাডিকশন আসে যে এটা রামের পুজো নাকি এটা মহিষাসুর বধ করা হয় সেই সময়কার ব্যাপার। তো এই একটা ব্যাপার থাকে। এখান থেকে একটা জিনিস আমাদের শেখার আছে, সেটা হচ্ছে রাবণ এবং মহিষাসুর, ঠিক আছে, দুজন দানব বা নেগেটিভ পাওয়ারের পার্সন ছিল দুজন। একটা জিনিস ভাবুন, ওরা দানব রাক্ষস নেগেটিভ মানুষ যাই হোক, এই রাবণ এবং মহিষাসুর এরা কিন্তু দুজনেই দেবতাদের থেকে বর প্রাপ্ত করেছিলেন এবং তারা অসীম শক্তিশালী হয়ে উঠেছিলেন। রাবণের কাছেও বিভিন্ন শক্তি ছিল এবং মহিষাসুরের কাছে কী কী শক্তি ছিল আমরা জানি। সে সেমি অমরত্ব পেয়েছিল, মানে তাকে এই ত্রিলোকের কোনো পুরুষ হত্যা করতে পারবে না, আর তার জন্যই সে মা দুর্গার হাতে বধ হয়েছিল। তো দারুণ দারুণ ক্ষমতা আরও অনেক রকম ছিল। এবার এখানে দেখুন, তারা দানব হওয়া সত্ত্বেও, তারা অসুরী শক্তি হওয়া সত্ত্বেও, তারা নেগেটিভ হওয়া সত্ত্বেও তারা কিন্তু দেবতাদের থেকে আশীর্বাদ পেয়েছিল। কারণ তারা যে কাজটা করছিল, মহিষাসুর যেমন যজ্ঞ করে এবং একটা লং স্প্যান ধরে যজ্ঞ করে ব্রহ্মাকে প্রসন্ন করে বর পাওয়ার জন্য, ওর ওই যে যজ্ঞ, ওই যে তপস্যা, ওখানে কিন্তু কোনো ঢিলেমি দেয়নি। ওই কাজটা কিন্তু সে নিষ্ঠাভাবে করেছে। রাবণও যে বিভিন্ন যজ্ঞ বিভিন্ন তপস্যা করেছে, সেও কিন্তু সেই কাজটা নিষ্ঠা করে করেছে। কিন্তু তারপরেও তাদের যে পরিণতি সেটা কিন্তু খুবই খারাপ হয়েছিল। কেন? কারণ আপনি নিষ্ঠাভাবে কাজ করতে পারেন, তার ফল ডেফিনেটলি পাবেন, কিন্তু উদ্দেশ্য যদি আপনার খারাপ থাকে তাহলে অন্তিমে গিয়ে কিন্তু ফলাফল খারাপ হবেই। বন্ধুরা, আমি মহালয়া থেকে এই জিনিসটা শিখেছি, আর আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত, বা দুর্গাপুজো থেকে এই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করে। যে আজকে আমরা অনেকেই বলি যে দেখো, ও একটা ভুল পথে গিয়ে কত টাকা কামাচ্ছে, ও 2 নম্বরি করে কত টাকা কামাচ্ছে, ও অসৎ উপায়ে কত টাকা কামাচ্ছে। তো এই রাবণ আর মহিষাসুরের পরিণতিটা মনে রাখবেন। যারাই আজকে ভুল পথে গিয়ে ভুল উদ্দেশ্যে প্রচুর টাকা হয়তো অর্জন করছেন, প্রচুর হয়তো নাম খ্যাতি হচ্ছে তার, কিন্তু সেটা একটা সময় গিয়ে এমনভাবে শেষ হবে যে সেটা মানে কাউকে বলার মতো নয়। কিন্তু যারা হয়তো আজকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন, কষ্ট করছেন, পরিশ্রম করছেন, ভগবানকেও তো কষ্ট করতে হয়েছিল, শ্রীরামচন্দ্রকেও তো 14 বছর বনবাসে যেতে হয়েছিল, শ্রীকৃষ্ণকেও তো ছোট থেকে কত স্ট্রাগল করতে হয়েছে তো। তো তারপরেও কিন্তু তাদেরকে আমরা আজকে পুজো করি, তাদের মন্দির আছে। মহিষাসুরের মন্দির, রাবণের মন্দির নেই, তাদের আমরা পুজো করি না। তো সুতরাং যদি স্ট্রাগল আসছে, সৎ পথে আছেন, থাকুন। এটা ভাববেন না যে কে বিপথে গিয়ে অসৎ পথে গিয়ে সফল হয়ে গেছে, ওই পথটাই ঠিক না, ওই পথটা ঠিক না, কারণ ওর অন্তিম পরিণতি খুব খারাপ হবে। একটা ছোট্ট লেসন মহালয়ায় আমি শেয়ার করলাম আপনাদের সাথে, না এটা মাছের কোনো রিলেশন নেই ভিডিওটার সাথে, কারণ আমি মনে করি
আমরা একটা পরিবার, তাই পরিবারের সদস্যদের সাথে সব রকম কথা আলোচনা করা যেতে পারে। ভালো থাকবেন সবাই। পুজোর কটা দিন জাস্ট জমিয়ে দিন। ঝগড়া, অশান্তি, মনোমালিন্য অনেক সময় কাছের মানুষের সাথে, বন্ধুদের সাথে, প্রিয়জনের সাথে থাকে। তো এই কটা দিন সব কিছুকে দূরে সরিয়ে রেখে পুজোর আবেগে, পুজোর আমেজে ভাসুন। সাবধান থাকুন, সুস্থ রাখুন নিজেকে। কোনো অসহায় মানুষ থাকলে তাকে একটু হেল্প করুন, আর জাস্ট ভালো করে পুজো কাটান। ও হ্যাঁ, নিজের মাছগুলোকে অবশ্যই ভালো রাখবেন। ভালো থাকবেন সবাই। ওয়ান্স এগেইন শুভ মহালয়া, শুভ শারদিয়া। নমস্কার।